আমি আজ বাগানে কাঁচা টমেটো দিয়ে বড় মাছ রান্না করব। এজন্য পুষ্ট হওয়া টমেটো কাঁচাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এতগুলো টমেটো গাছে ধরেছে, অবিশ্বাস্য। দেখে আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন বিকালে এসে টমেটোর গাছগুলো দেখে যাই। আজ আমি বড় মাছ দিয়ে রান্না করার জন্য কাঁচা টমেটোগুলো উঠাচ্ছি। আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নেই। দেখুন, ছোট ছোট গাছে এত পরিমাণ বা এত বেশি টমেটো ধরবে আমি কখনো কল্পনা করিনি। এত বেশি টমেটো ধরাতে গাছগুলো জ্বলে যাচ্ছিল, তাই আমি বাঁশের কঞ্চি দিয়ে এভাবে বেঁধে বেঁধে টমেটোর ডালপালা এর মধ্যে আমি দিয়েছি, যেন টমেটো গাছগুলো হেলে না যায় বা নিচে পড়ে না যায়। অনেক অনেক টমেটো ধরেছে। আমি কখনো বিশ্বাস করিনি যে এতগুলো টমেটো এই ছোট ছোট গাছে ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। নিজের বাগান থেকে কাঁচা টমেটোগুলো তুলেছি, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। একবারে আপেলের মতো আকৃতি হয়েছে, দেখে আমারই খুব খুশি খুশি লাগছে। মাছের পিসগুলো সুন্দরভাবে মশলা দিয়ে মেখে রেখেছি ভাজি করার জন্য। বাগান থেকে কাঁচা টমেটো এবং আলু দিয়ে আমি আজ বিগেট মাছ ভাজি করে রান্না করব। বিগেট মাছ ভাজি করার জন্য আমি গরম কড়াইয়ে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা দিয়ে মাখানো মাছের পিসগুলো, বিগেট মাছের পিসগুলো আমি একে একে গরম তেলে দিয়ে দেব। প্রথমে গরম তেলে আমি একটু লবণ দিয়ে দিলাম, যেন মাছের পিসগুলো কড়াইয়ে লেগে না যায়। এভাবে আমি বিগেট মাছের পিসগুলো একে একে সবগুলো দিয়ে দেব। এখন আমি এক পিসটা হওয়ার জন্য এভাবে আমি একে একে সবগুলো মাছের পিস দিয়ে দেব কড়াইয়ে। এখন এক পিসটা সুন্দরভাবে হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। আমি এখন মাছের পিসগুলো উল্টে দেব। এক পিসটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি বাদামি বর্ণের করে এক পিসটা ভেজে নিয়েছি, অপর পিসটাও সেম বাদামি বর্ণের করে ভেজে নেব। একবারে মুড়মুড়ে করে ভাজা যাবে না, যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব। সেজন্য বাদামি বর্ণের কালারটা চলে আসলে, অপর পিসটার যখন বাদামি বর্ণের কালারটা চলে আসবে, তখন আমি মাছগুলো উঠিয়ে নেব। আমি টমেটো তরকারি রান্না করার জন্য কড়াইয়ে মাছ ভাজার তেলে আমি আরও তেল লাগবে তরকারি রান্না করার জন্য। মাছ ভাজার তেলে আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ে। এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে দেবো, তেলের সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সুন্দরভাবে মিশে এবং একটু কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায়। এখন আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। তেলের সঙ্গে সুন্দরভাবে গুঁড়া মশলার দেওয়াটা যেন সুন্দরভাবে মিশে যায় এবং মশলা কষা যেন সুন্দরভাবে হয়। এতে আমি এখন 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো। এখন এতে 1 ডাবু পানি দিয়ে দেবো। এখন আবারও নেড়ে চেড়ে দেব।
মশলা সুন্দরভাবে কষা হওয়ার জন্য, যেহেতু বড় বিগেট মাছ দিয়ে আলু কাঁচা টমেটো রান্না করা হবে, সেজন্য মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব মশলা সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত। বড় বিগেট মাছ রান্না করার জন্য কাঁচা টমেটো এবং আলু দিয়ে বড় বিগেট মাছ রান্না করার জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এতে আমি ধুয়ে রাখা আলু এবং কাঁচা টমেটো দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলা কষা আলু এবং কাঁচা টমেটোর সঙ্গে মিক্সড করে নেব। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলা কষার সঙ্গে কাঁচা টমেটো কাটা এবং আলু কাটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, যেন টমেটোর অংশে অংশে মশলা কষাটা পৌঁছে যায়। কাঁচা টমেটোতে তরকারিটা খেতে খুবই অসাধারণ হবে। আমি মশলা কষার সঙ্গে অনেকক্ষণ এভাবে নেড়েচেড়ে মশলা কষা টমেটোতে এবং আলুতে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এতে এখন আমি একবারে পানি দিয়ে দেবো, বারবার আমি পানি দেবো না। একবারে পানিতে খুব সুন্দরভাবে আমি টমেটো কাটা এবং আলু কাটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। সেজন্য এতে আমি এখন 3 ডাবু পানি দিয়ে দেবো। আমি 3 ডাবু পানি দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে দেবো, যেন পানিটা খুব সুন্দরভাবে মশলা কষার সঙ্গে অ্যাড হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে মশলা কষার সাথে অ্যাড হয়ে গেছে পানিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অপেক্ষা করব টমেটো এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি যতটুকু জল দিয়েছিলাম তাতে খুব সুন্দরভাবে আলু এবং টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। এতে আমি বড় বিগেট মাছ ভেজে রাখা পিসগুলো একে একে দিয়ে দেব। আমি একে একে বিগেট মাছ ভাজাগুলো সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে আলতোভাবে জলের মধ্যে ভেজে রাখা মাছ ডুবিয়ে ডুবিয়ে দেব, যেন মাছগুলো ভেঙে না যায়। সেজন্য আমি আলতোভাবে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যেন সম্পূর্ণ জল মাছের অংশে প্রবেশ করে। এভাবে আমি সম্পূর্ণ মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। আর এভাবে মাছগুলো ঝোলে আমি এভাবে একে একে খুব সুন্দরভাবে বিগেট মাছ ভাজার পিসগুলো ঝোলের মধ্যে ডুবে দিলাম। তাহলে মাছটা খাইতে খুবই মজা এবং সুস্বাদু লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব জল যেন সুন্দরভাবে মাছের অংশে অংশে পৌঁছে যায়। অপেক্ষা করব অল্প কিছুক্ষণ। হয়ে গিয়েছে বড় বিগেট মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না। আপনারা স্বাদ মতো লবণ ঝোল দেখে তরকারিটা নেমে নেবে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে বড় বিগেট মাছ দিয়ে কাঁচা টমেটো রান্নাটা।